ইয়ার ডায়াগ্রাম নিয়ে শুরু করেছিলাম, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তো আজকে আমরা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামের কয়েকটা এক্সাম্পল দেখবো। বাট বিফোর দ্যাট আমি আরেকটা জিনিস একটু বলে নিই। সেটা হলো আমরা বেসিক্যালি যেটা করছি সেটা হচ্ছে RDBMS, দ্যাট ইজ রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা মেইনলি রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করছি। Apart from relational database management system, there are lots of other types of database management system. যেমন object oriented database management system, যেমন এই যে database management system এর ডিফারেন্ট আরো মডেলস হতে পারে, যেমন নেটওয়ার্ক মডেল এন্ড হেন তেন এইসব। তো আমরা জেনারেলি এখানে RDBMS নিয়ে আলোচনা করছি। যেহেতু RDBMS নিয়ে আলোচনা করছি, তাহলে সেক্ষেত্রে একটা জিনিস নিয়ে আলোচনা না করলেই নয়, আর সেটা হলো CORDS 12 rules। অ্যাকচুয়ালি ডক্টর EF কর্ড বলে একজন ভদ্রলোক, after his extensive research, he has proposed some rule, I should say some rules actually, on the relational model of database system, যেটাকে আমরা CORDS 12 রুল বলে জানি। এই রুলগুলো it defines. Good morning, sir. Morning. This rule defines how far a DBMS is RDBMS. That means এই যে CORDS 12 রুল, যদি কোনো ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার এই 12খানা রুলকেই ফলো করে, তাহলে দ্যাট ইজ আ পারফেক্ট রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। বাট যদি কোনো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই 12খানার মধ্যে 7টা, 8টা, 9টা, 10টা রুল ফলো করে, তাহলেও আমরা বলতে পারি ইট ইজ আ গুড রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। বাট যদি 12টাই ফলো করে, তাহলে দ্যাট ইজ আ পারফেক্ট রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো your database management system, how far it is a relational database management system, that can be understood by these rules. এবং এই রুলগুলো আমি পরপর আগে রুলের নামগুলো লিখবো, এবং তোমাকেও কিন্তু রুলের নামগুলো পরপর মনে রাখতে হবে। মানে এরকম নয় যে রুল 1টাকে তুমি রুল 2কে তুমি রুল 1 এর আগে লিখলে, বা রুল 5কে তুমি রুল 4 এর আগে পাঠিয়ে দিলে, এরকম নয়। রুল 1 টু রুল 12 অব্দি আমরা যাব। তো পরপর এরকম ভাবেই আমাদের রুলগুলো মনে রাখতে হবে। মানে একটা রুল অ্যাচিভ করার, একটা রুল যদি সে স্যাটিসফাই করে, মানে যদি রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটা স্যাটিসফাই করে, দেন ইউ উইল গো ফর দি নেক্সট রুল। দেন উইল গো টু চেক that whether the next rule is achieved also or not by the same system. So in that way we have to follow these rules. And again I'm telling you, these rules are proposed by Dr. EF Kord, and he has proposed these rules after going through some extensive research. After going through some extensive research, he has proposed this rule. These rules are known as CORDS rule. তো আমরা এক এক করে সেই CORDS রুলের ব্যাপারে একটু বলি। তো নাম্বার 1 যে রুলটা বলা হয়, সেটার নাম হচ্ছে ইনফরমেশন রুল। ইনফরমেশন রুল তোমার কোশ্চেন এরকম আসতেই পারে, যদি মাল্টিপল চয়েস হয়, যে হোয়াট ইজ দ্য রুল নাম্বার 80, সরি, হোয়াট ইজ দ্য রুল নাম্বার 9 in CORDS 12 rule. In that case, that's why you have to remember it one after another. So rule 1 is known as information rule. Now the thing is, what is information rule? Basically, the data, whatever data
is stored in a database, it can be two types of data. Remember, it can be two types of data. তুমি যে ডেটাবেসের মধ্যে ডেটা স্টোর করো, it can be two types of data. One, it can be user data. That means তোমার নাম, তোমার রোল নাম্বার, তোমার সাবজেক্টের মার্কস, তুমি এগুলো স্টোর করছো, এটা ইউজার ডেটা। আরেকটা মেটা ডেটা, আরেকটা নাম হচ্ছে মেটা ডেটা। দু ধরনের ডেটা হয়। ডেটা যখন আমরা ডেটাবেসের মধ্যে স্টোর করি, দু ধরনের ডেটা আমরা স্টোর করতে পারি। একটাকে আমরা বলছি ইউজার ডেটা, আরেকটাকে আমরা বলছি মেটা ডেটা। What is metadata? Metadata means the data about data. Metadata means data about data. What is that? That means, suppose your user data is this. Suppose your user data is this. Suppose this is a relation what you have created. You have named this relation as student. In this relation, you have several fields. আমি দুটো ফিল্ড নিয়ে করছি এখানে। একটা হচ্ছে স্টুডেন্ট নেম, আর একটা সাপোজ স্টুডেন্ট আইডি। এখানে নেম গুলো আছে, আইডি গুলো আছে, পরপর রেকর্ড গুলো আছে। এটা হচ্ছে ইউজার ডেটা। দিস ইজ ইউজার ডেটা। দেন হোয়াট ইজ ডেটা অ্যাবাউট ডেটা? Data about data, if you type, I will show you. If you type I'm talking about Oracle here. We are just taking Oracle as our example database management system software. এছাড়াও আমি তোমার সঙ্গে আলোচনা করেছি Postgres SQL আছে, যেটা ওপেন সোর্স, IBM DB2 আছে, SQL সার্ভার আছে। there are lots of DBMS সফটওয়্যার। আমরা Oracle নিয়ে কাজটা করব। তো Oracle আমরা যদি এই কমেন্টটা লিখি DSC then student, যদি আমরা এটা লিখি DSC then student and semicolon, then we will get the structure, then we will know the structure of this table, structure of this relation. কি দেখাবে আমাকে? আমাকে দেখাবে যে SQ underscore name, বলবে এটা varchar টাইপের, SQ underscore ID, সাপোজ এটা নাম্বার টাইপের, এরকম আমাকে দেখাবে। এটার মানে কি? এটার মানে হলো ডেটা অ্যাবাউট ডেটা। এটারই মানে হলো মেটা ডেটা। তার মানে কি? এটার মানে হলো যে আমরা বুঝতে পারছি যে আমাদের যে ডেটাটা ইউজার যে ডেটাটা স্টোর আছে, সেই ইউজার ডেটাটা কি টাইপের, কি সেই ইউজার ডেটাটা কি ফরম্যাটে স্টোর আছে। তার মানে কি? সেই ইউজার ডেটাটার মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে স্টুডেন্টের নাম, একটা হচ্ছে স্টুডেন্টের আইডি। এই যে স্টুডেন্টের নাম, এটা কি ধরনের ডেটা? তো স্টুডেন্টের নামটা আমি বললাম ভ্যারকার টাইপের ডেটা। না, হোয়াট ইজ ভ্যারকার? আই হ্যাভ নট ডিসকাসড ইয়েট উইথ ইউ। হোয়াট ইজ ভ্যারকার? ভ্যারকার হচ্ছে সেরম ধরনের ফিল্ড যার মধ্যে তুমি ক্যারেক্টার এবং নাম্বার, আবার বলছি ক্যারেক্টার এবং নাম্বার দু ধরনের জিনিসই রাখতে পারবে। তুমি যে দু ধরনের জিনিসই স্টোর করতে পারবে সেরকম ধরনের ডেটাকে বলা হয় ভ্যারক্যার। ওকে। আর নাম্বার মানে হচ্ছে সেই ফিল্ড যে ফিল্ডের মধ্যে তুমি শুধুমাত্র নাম্বার টাইপের ডেটা রাখতে পারবে। যেহেতু স্টুডেন্ট আইডি 1 2 3 4 লাইক ইওর রোল নাম্বার, সেজন্য আমরা ওটাকে নাম্বার ফিল্ড ডিক্লেয়ার করলাম। আর যেহেতু স্টুডেন্ট নেমটা যদিও তুমি বলতেই পারতে স্টুডেন্ট নেমটা তো শুধু ক্যারেক্টার রাখলেই হতো। নেমের নামে তো আর 1 2 3 4 আসে না যে আপনি নামের সঙ্গে মানে ক্যারেক্টারের সঙ্গে নাম্বারকে রাখারও প্রভিশন রাখলেন না, আসে না। বাট স্টিল আমি ভ্যারক্যার রাখলাম বিকজ ভ্যারক্যার ইজ মোস্ট পপুলার ডেটা টাইপ। এগুলোকে আমরা ডেটা টাইপ বলি। অ্যাকচুয়ালি ডেটা টাইপ, ডেটার কি টাইপ, যে ধরনের ডেটা তুমি স্টোর করছো সেটা কি ধরনের ডেটা, যে ডেটাটা তুমি স্টোর করছো সেটা কি ধরনের ডেটা, সেটা সিস্টেমকে বলে দিতে হয়। সো দ্যাট ইজ ডেটা টাইপ। তো যেহেতু ভ্যারকার একটা বেশ পপুলার ডেটা টাইপ ওরাকেলে, সেজন্য আমি ভ্যারকার রেখেছি, এর আর কোনো কারণ নেই। ওকে, সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তো দু ধরনের ডেটা স্টোর হয়, একটা হচ্ছে ইউজার ডেটা, একটা হচ্ছে মেটা ডেটা। মেটা ডেটা মানে হচ্ছে ডেটা অ্যাবাউট ডেটা, যেটা ডিক্লেয়ার করছে যে এইখানে এই টেবিলটা মধ্যে যে কি কি ধরনের ডেটা আমি স্টোর করেছি। তো টেবিলের মধ্যে আমাকে বলে দিচ্ছে, আমি যদি এই কমেন্টটা দিই ডিএসসি দেন দি রিলেশন নেম, যদি এই কমেন্টটা আমি দিই তাহলে আমাকে বলে দেবে তোমার টেবিলের মধ্যে কি ধরনের ডেটা স্টোর আছে। মানে তোমার এক একটা অ্যাট্রিবিউট, এগুলো তো অ্যাট্রিবিউট অ্যাকচুয়ালি, সেই ইয়ার ডায়াগ্রামে যদি ফিরে যাই তাহলে এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে এই অ্যাট্রিবিউট গুলো কি ধরনের অ্যাট্রিবিউট সেটা আমাকে বলে দেবে। ফাইন। তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য থিং।
এবার ঘটনা হচ্ছে হোয়াট ইজ ইনফরমেশন রুল। নাও ইনফরমেশন রুল হচ্ছে যে দ্য ডেটা stored in a database, আমি যেটা বললাম, that can be data or user data, metadata, user data or metadata. Now both of these type of data, they must be a value, they must have a value of some table cell. Okay, মানে কি, মানে স্টুডেন্ট নেম ওর একটা ভ্যালু আছে এখানে, স্টুডেন্ট নেমের এগেইনস্টে স্টুডেন্ট আইডি ওর একটা ভ্যালু আছে এখানে, আমি তো ভ্যালু ইনসার্ট করেছি। সো এভরিথিং ইন আ ডেটাবেস মাস্ট বি স্টোরড ইন আ টেবিল ফরম্যাট। ওকে, এভরিথিং ইন আ ডেটাবেস, রিলেশনাল ডিবিএমএস যেহেতু, রিলেশনাল ডিবিএমএস এর বিশেষত্বই হচ্ছে তোমার স্পেশালিটি হচ্ছে যে all the things will be stored in a tabular fashion. So that is basically the thing is, so that is information rule. That is information rule. Information rule is saying that there can be two types of data. One is user data, another is metadata. Now whatever will be stored, they will be stored in a tabular fashion. Okay, they will be stored in a tabular fashion. এবার ঘটনা হচ্ছে আমি এর সঙ্গে সঙ্গেই তোমাকে ওরাকেলটা খুলে আমি তোমাকে কিভাবে আমরা এই ধরনের জিনিস তৈরি করতে পারি সেটা বলছি। এখন এটা হচ্ছে ওরাকেলের ইন্টারফেস, এটা হচ্ছে ওরাকেলের ইন্টারফেস। তুমি যদি প্র্যাকটিস করতে চাও, তুমি হয়তো তুমি, তোমার কাছে দুটো অপশন আছে, এক হচ্ছে তুমি যদি ওরাকেল সফটওয়্যার ইনস্টল, মানে তুমি তোমার কাছে যদি থাকে তাহলে ইউ ক্যান গেট ইট। আদারওয়াইজ তুমি যেটা করতে পারো সেটা হলো যে তোমার তুমি অনলাইনে কিছু কম্পাইলার আছে, অনলাইন কিছু মানে ওরাকেল বা মানে ডিবিএমএস এসকিউএল কম্পাইলার, তুমি যদি অনলাইন এসকিউএল কম্পাইলার বলে সার্চ করো তাহলে অনলাইনে তুমি কিছু কম্পাইলার পাবে। তো তুমি সেই অনলাইন কম্পাইলার গুলোকে ইউজ করে দেখতে পারো তোমার প্র্যাকটিসের জন্য, অনলাইন কম্পাইলার গুলোকেও তুমি ইউজ করতে পারো তোমার প্র্যাকটিসের জন্য, দ্যাট উইল বি হেল্পফুল। বাট তোমার যেহেতু তোমার পরীক্ষায় প্র্যাকটিক্যাল আসবে না, তাই জন্য তোমার খুব একটা বেশি ওরিড হওয়ার কারণ নেই, জাস্ট আমরা জিনিসগুলোকে কিভাবে করতে হয় আমি তোমাকে দেখাবো। এবার আমি কর্ড রুলের প্রথম রুলটা এসে দাঁড়িয়ে আছি, এইখানে আমি তোমাকে একটা টেবিল ক্রিয়েট করে দেখাবো, ঠিক আছে? এর সঙ্গে সাইমালটেনিয়াসলি আরেকটা কথা আমাকে বলতে হবে, সেটা হলো যে এই যে আমরা যে টেবিল ক্রিয়েট করব বা ওরাকেলে বা ডিবিএমএস এর যে ল্যাঙ্গুয়েজ, অ্যাকচুয়ালি যে কোনো ডিবিএমএস তুমি যদি ধরে নাও তাহলে যে কোনো ডিবিএমএস এর যে ল্যাঙ্গুয়েজ সেটার নাম হচ্ছে এসকিউএল। যে কোনো ডিবিএমএস এর যে ল্যাঙ্গুয়েজ তার নাম হচ্ছে এসকিউএল, দ্যাট ইজ নোন অ্যাজ স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। যে কোনো ডিবিএমএস এর না, এই যে কোনো ডিবিএমএস এর যে ভাষায় আমরা তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি, আমরা যে কাজ করি, তার নাম হচ্ছে এসকিউএল। এসকিউএল এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এখানেও দেখো কমান্ড প্রম্পটে তোমাকে এসকিউএল দেখাচ্ছে। সো দিস ইজ স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এই এসকিউএল যে ল্যাঙ্গুয়েজ, এটার ডিফারেন্ট ডিভিশন আছে, ঠিক আছে? এই এসকিউএল ল্যাঙ্গুয়েজটার ডিফারেন্ট ডিভিশন আছে। আমরা সেই ডিভিশন গুলোর নামটা একটু বলে রাখি, তার কারণ আমি যে কিওয়ার্ড গুলো ইউজ করব সেগুলো তার মধ্যে পড়বে। তো এসকিউএল যে ল্যাঙ্গুয়েজটা, এটার কতগুলো ডিভিশন আছে, আমরা যদি সেই ডিভিশন গুলোকে একটু দেখে রাখি। প্রথমটার নাম হচ্ছে ডিডিএল, ডিডিএল ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডিডিএল স্ট্যান্ডস ফর ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। নেক্সট ইজ ডিএমএল, that is data manipulation language. So DDL data definition language, DML data manipulation language. এছাড়াও আছে DCL, that is data control language, and TCL transaction control language. তো আমরা মেইনলি DDL এবং DML এই দুটোর উপরে কনসেন্ট্রেট করব, তার সঙ্গে কিছু DCL এবং TCL নিয়েও আমি বলে দেবো। তো আমরা ফার্স্টে আজকে এই মুহূর্তে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ান অফ দি DDL কমান্ডকে আমি ইউজ করতে যাচ্ছি টু ক্রিয়েট আ রিলেশন। Because right now what I'm going to do, I'm going to create a relation. So as I'm going to create a relation, so that is known as that is actually falling under DDL language. Okay, that is actually falling under DDL language, right? So আমরা এখানে যেটা করব সেটা হলো আমি একটা টেবিল ক্রিয়েট করব। I'm going to create a table. আমি ধরা যাক যে সেই টেবিলটার নাম দিলাম স্টুডেন্ট। তো আমি ফার্স্টে দেখে নিই যে সেই অলরেডি স্টুডেন্ট নামে কোনো টেবিল আছে কিনা, যদি থাকে আমি তাকে ডিলিট করে নিচ্ছি। সেটার জন্য কমান্ড হচ্ছে ড্রপ স্টুডেন্ট, যদি তোমার কোনো ড্রপ টেবিল স্টুডেন্ট। ঠিক আছে, এই যে ড্রপ কমান্ডটা আমি দিলাম, এই ড্রপ কমান্ডটা
ও বেসিক্যালি কিন্তু ডিডিএল এর মধ্যেই আসে, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের একটা কমান্ড ড্রপ। আমি এখানে কি করলাম, আমি এখানে জাস্ট বললাম যে স্টুডেন্ট নামে যদি কোনো টেবিল থাকে তাহলে সেটাকে তুমি ফেলে দাও। তার কারণ কি, মানে আমি আমার ডেটাবেসকে বললাম যে ইউ জাস্ট ড্রপ দ্যাট টেবিল। ওয়াই আই এম সেইং দ্যাট, ওয়াই, হোয়াট ইজ মাই এম, বিকজ একই নামে দুটো টেবিল করতে গেলে সিস্টেম তোমাকে এরর দেবে। তো দেখো সিস্টেম আমাকে রেসপন্স করলো যে না ভাই, টেবিল অর ভিউ ডাজ নট এক্সিস্ট, দ্যাট তার মানে স্টুডেন্ট বলে কোনো টেবিল তোমার ছিল না। ফাইন, তাহলে এবার আমি টেবিলটাকে ক্রিয়েট করব। সো টু ক্রিয়েট দ্য টেবিল আই উইল রাইট create table. This is the command, create table, then the table name. So I'm writing student. Remember Oracle or SQL, actually I should say SQL, because যে কোনো ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, যে কোনো ডেটাবেসই তুমি ইউজ করো না কেন, যে কোনো ডেটাবেস সফটওয়্যারই তুমি ইউজ করো না কেন, তার বেসিক ল্যাঙ্গুয়েজটা কিন্তু SQL। ওকে, এবং SQL কিন্তু কেস সেনসিটিভ নয়। SQL কেস সেনসিটিভ নয়, তার মানে হচ্ছে যে তুমি ছোট হাতে লেখো বড় হাতে লেখো, ডাজন্ট ম্যাটার। So I'm just trying to create a table. So create table student, then first bracket দেব, দুটো ফিল্ড আমি এখানে রেখেছি, স্টুডেন্ট নেম আর স্টুডেন্ট আইডি, আমি তাই দেব। তো STU আন্ডারস্কোর আইডি, কি টাইপের আইডিটা আমি বলেছিলাম নাম্বার টাইপের, তো আমি লিখবো যে নাম্বার, এবং তার সাইজটা আমাকে বলে দিতে হবে। তো সাইজটা আমি বললাম 3, কমা, আর কি, আর আমি দেব স্টুডেন্ট নেম, তাহলে STU আন্ডারস্কোর নেম, কি টাইপের আমি বলেছিলাম ভ্যারকার টাইপের, তো আমি লিখবো ভ্যারকার 2, এবং এরও সাইজ দিতে হবে। আমি বললাম যেহেতু নাম বড় হতেই পারে, তো আমি দিলাম 30, ফাইন, এবং সেমিকলন। সো দিস ইজ মাই কমান্ড, ক্রিয়েট টেবিল, টেবিল নেম, দেন দি attribute names within the bracket with their types. Okay, pressing enter, it is showing you table created. Okay, so this is what basically, this is I have created a table. I have just created, I have not inserted any record in this table. Right now this table is blank, only the table structure has been created. So that is basically coming under data definition language. I have defined this data. So if you want to see the structure of the table, then the same thing actually, DESC STUDENT, student, you see this is the structure of the table. This is basically metadata. This is basically metadata. Right now what you are saying, this is basically metadata. Fine, this is basically metadata, right? Now, so that is data definition language. So data definition language এ দুটো কমান্ড এখনো পর্যন্ত আমরা পেলাম, একটা কি পেলাম, একটা পেলাম ক্রিয়েট আর একটা পেলাম ড্রপ। ফাইন, একটা পেলাম ক্রিয়েট, একটা পেলাম ড্রপ, দুটো পেলাম। Now I will enter some records, I will enter some value in this table, in this relation. I should not say table here, I should say relation, because in RDBMS these are known as relations. Okay, so now I will going to enter some data into this relation. Fine, so for that I have to use one of the DML command. For that I have to use one of the DML command. ঠিক আছে, সেই DML কমান্ডের মধ্যে যে কমান্ড আমি ইউজ করব সেটা হচ্ছে insert into. This is the insert command. So insert into table name, the syntax, values, আমি values, student id নাম্বার বলেছি, আমি বললাম 10, কমা, স্টুডেন্ট নেম, যেহেতু ভ্যারকার আছে কোটেশনের মধ্যে আসবে, তো কোটেশনের মধ্যে আমি স্টুডেন্ট নেম আমি বললাম রিচা, then close semicolon. Okay, so insert into table, table name, insert into table name, then values, দিয়ে দুটো ভ্যালু আমি দিয়েছি, একটা স্টুডেন্ট আইডির এগেইনস্টে সেটা নাম্বার, একটা স্টুডেন্ট নেম, যেটা ভ্যারকার, যেহেতু যে কোনো ভ্যারকার ফিল্ড কোটেশনের মধ্যে তোমায় দিতে হবে, যে কোনো ভ্যারকার ফিল্ডকে তোমায় কোটেশনের মধ্যে এন্টার করতে হবে। সো I'm entering, so you see one row is created, it is showing that one row is created. Okay, in that way
I will create another record. Okay, in that way I will create another record. So another record I'm creating again in that same way. So insert into student, then values, then I'm giving the student ID, suppose 20. Then again I'm writing the name, that is suppose Sion, semicolon. So another row has been created. So 2 rows has been created. So this is basically যেটা আমি করলাম এই মুহূর্তে দুটো রো ইনসার্ট করলাম, that is coming under data manipulation. আমি ডেটাকে ম্যানিপুলেট করছি এখানে, বেসিক্যালি এটা ইনসার্ট করছি। Okay, now how to see that what record I have inserted. So for that I have to write select star from, star means all, star from student, মানে আমি স্টুডেন্টের মধ্যে যা রেকর্ড আছে সব দেখতে চাই। So you see it is showing you student ID and student name, and this is basically a tabular fashion. This data has been stored in a tabular manner, and your information rule, CORDS 12 rule এর যে প্রথম rule, your information rule says that whatever data will be stored in a relational database management system software, that will be stored in a tabular fashion. So that is the first rule of CORDS 12 rule, যেখানে বলেছে তোমাকে যা ডেটা স্টোর হবে সমস্ত ট্যাবুলার ফ্যাশনে স্টোর হবে। এটা দেখলাম, তার সঙ্গে আরো কিছু জিনিস দেখলাম। সেটা কি? সেটা হচ্ছে আমরা দেখলাম এসকিউএল, মানে জাস্ট যে বেসিক ল্যাঙ্গুয়েজে আমরা ডেটাবেসের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি, সেই এসকিউএল এর ডিফারেন্ট টাইপস আছে, ডিডিএল, ডিএমএল, ডিএসএল, ডিসিএল, টিসিএল। তার মধ্যে ডিএমএল এবং ডিডিএল এর কিছু এক্সাম্পল আমরা দেখলাম। ডিডিএল এর এক্সাম্পলে আমরা দেখলাম হাউ টু ক্রিয়েট আ রিলেশন, হাউ টু ক্রিয়েট আ স্ট্রাকচার অফ দি রিলেশন, দ্যাট ইজ ডিডিএল, দ্যাট ইজ ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। আর ডিএমএল এ আমরা দেখলাম হাউ টু ইনসার্ট ডেটা ইনটু দ্যাট রিলেশন, দ্যাট ইজ ডিএমএল। তো এই অবধি আমরা দেখলাম, ফাইন। নেক্সট গোয়িং ব্যাক টু দি নেক্সট রুল, নেক্সট CORDS রুল। CORDS সেকেন্ড যে রুলটা সেটার নাম হচ্ছে গ্যারান্টেড অ্যাক্সেস রুল। ওকে, তো CORDS সেকেন্ড রুলটা সম্পর্কে এবার আমরা বলি। আশা করি প্রথম রুলটা বোঝা গেছে এবং এখন এতক্ষণ অবধি যা করলাম সেটা তুমি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে প্রশ্ন করবে। আমি সেকেন্ড রুলটায় যাই। সেকেন্ড রুলটার নাম হচ্ছে, CORDS যে সেকেন্ড রুল তার নাম হচ্ছে guaranteed access rule. What is that? Basically, সেকেন্ড রুলটা যেটা বলছে সেটা হলো এভরি সিঙ্গেল ডেটা এলিমেন্ট, যেমন আমি স্টুডেন্ট আইডি একটা আইডি ইনসার্ট করলাম, একটা নেম ইনসার্ট করলাম, তুমি দেখলে। সো এভরি সিঙ্গেল ডেটা এলিমেন্ট ইজ গ্যারান্টেড টু বি অ্যাক্সেসেবল লজিক্যালি বাই সাম কোয়ারি। তো তুমি দেখলে আমি এই যখন আমি আমার ডিবিএমএস তৈরি করলাম, যখন আমার ডেটাবেসটা আমি তৈরি করলাম, তৈরি করার পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি ডেটাবেসটাকে অ্যাক্সেসও করতে পারলাম। এই যে আমি ডেটাবেসটাকে অ্যাক্সেস করতে পারলাম, যে হোয়াট এভার ডেটা আই হ্যাভ বিন ইনসার্টেড, সেই ডেটাকে যেন আমি দেখতে পাই, আমি অ্যাক্সেস করতে পারি। এই যে আমি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, এটাকে বলা হচ্ছে একটা কোয়ারি। এই কোয়ারিটা দিয়ে আমি কি করলাম? এই কোয়ারিটা দিয়ে আমি আমার যে ডেটাবেসের মধ্যে যে ডেটাগুলো রেখেছি সেই ডেটাটাকে তুলে আনতে পারলাম। ওকে, সো দ্যাট ইজ বেসিক্যালি সেইং গ্যারান্টেড অ্যাক্সেস রুল। তার মানে একটা আরডিবিএমএস সে প্রথম যে রুল CORD বললো যে তুমি যা কিছু স্টোর করবে ট্যাবুলার ওয়েতে স্টোর করবে। সেকেন্ড যেটা বললো সেটা হচ্ছে যা কিছু তুমি স্টোর করছো সেগুলোকে যেন তুমি গ্যারান্টেডলি অ্যাক্সেস করতে পারো, দ্যাট ইজ গ্যারান্টেড অ্যাক্সেস রুল। ওকে, দ্যাট ইজ দ্য সেকেন্ড রুল, ফাইন। Now going to the third rule. Third rule is systematic treatment of null values. Now that is something what you have to understand. Third rule, systematic treatment of null values. Now what is systematic treatment of null values? Basically যখন আমরা ডেটাবেসের মধ্যে ডেটা স্টোর করি, অনেক সময় এরকম হয় কোনো একটা ডেটার এগেনস্টে, কোনো একটা ডেটা ফিল্ডের এগেনস্টে, ওকে, কোনো একটা ডেটা ফিল্ডের এগেনস্টে আমরা অনেক সময় নাল কথাটা ইনসার্ট করি। নাল, এই নাল কথাটা ইনসার্ট করি। এই নাল কথাটার অর্থ কিন্তু একটু অন্যরকম। এই নাল কথাটার অর্থ কিন্তু একটু অন্যরকম। এই নাল কথাটা মানে হচ্ছে
ওর এগেনস্টে তুমি ভ্যালুটাকে জিরো ধরতে পারবে না, ওর এগেনস্টে তুমি অন্য কোনো ভ্যালুও ধরতে পারবে না। নাল ইজ নাল, দ্যাট মিনস আমরা বলি না অনেক সময় নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল, সো ইট ইজ অলসো লাইক দ্যাট। নাল মানে কোনো অর্থবহ কিছু নেই ওর মধ্যে, ওটার মধ্যে কোনো অর্থবহ কিছু নেই, জিরো নয়, অন্য কোনো ভ্যালুও নয়, অর্থবহ কিছু নেই। কিন্তু এরকম অনেক সময় হয়, আমরা অনেক সময় অনেক মানে অনেক স্যার কোনো ভ্যালু দিতে পারবো না, তার মানে 0 1 2 কিছু তো? নালটা নাল ইজ সামথিং ডিফারেন্ট। নালটা কোনো ভ্যালু দিতে পারবি না। নাল যখন যদি কোনো ফিল্ডের মধ্যে আমি নাল ইনসার্ট করি, তার মানে সেটা জিরো নয়, ওয়ানও নয়, টুও নয়। যেমন আমি এখানে তোদের এখানে যখন আমি তোদের দেখালাম যে এখানে যখন আমি ডেটা ইনসার্ট করছি, তখন এখানে কিছু ভ্যালু দিচ্ছি। তো আমি যদি এই ভ্যালুটা না দিয়ে আমি যদি এরকম করতাম যে, ধরা যাক আমি যদি এরকম করতাম যে ইনসার্ট ইনটু স্টুডেন্ট, দেন ভ্যালুস, সাপোজ দিস, দেন ভ্যালুস 20, দেন আমি বললাম 20 না, 20 তো যেহেতু একজন আছে 20টা দেওয়া ঠিক না, 40 দিলাম, 40, দেন আমি বললাম যে ইট ইজ নাল, is null. So now you see I have inserted a null value in place of student name. এটা তো স্টুডেন্ট নেমের জায়গায় নাল দিয়েছি। তো এবার যদি আমি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট করি, you see so it is showing you null as if it is null. Okay, so this is nothing a number, nothing like that. Okay, তো এখানে তো আমি নালটাকেও as if একটা নামের মতন ট্রিট করছি, এখানে নালটাকেও একটা নামের মতন ট্রিট করছে। বাট যদি এরকম হতো, যদি আমি এরকম করতাম যে ইনসার্ট ইনটু স্টুডেন্ট, দেন ভ্যালুস, জায়গায় এটাকে আমরা 50 করে দিই, দেন ভ্যালুস সরি করে দিই, এবং এখানে আমরা কিছু দিলাম না, এখানে আমরা কিছু দিলাম না, আমরা সেমিকোলন করে দিলাম। লেটস সি, ইউ সি হিয়ার ইট ইজ, here it will show you that some expression has been missed because I have not inserted the student name. So what I have to do, I have to insert some value. Now সেই ভ্যালুটা যদি আমার কোনো meaningful value না থাকে, suppose I don't have any meaningful value in some situation, I don't have any meaningful value, আমি এটা একটা এক্সাম্পল, এই এক্সাম্পলে হয়তো সেরকম কিছু হবে না, তুই বলতেই পারিস যে স্যার স্টুডেন্টের যা রোল নাম্বার আছে তার নাম থাকবেই, অবভিয়াসলি তাই। তো এই এক্সাম্পলে নয়, বাট অন্য কোনো সিচুয়েশনে এরকম হতেই পারে যে স্টুডেন্টের একটার এগেনস্টে আরেকটার কোনো একটার কোনো ভ্যালু আসছে না। তো সেক্ষেত্রে আমি সেই জায়গাটা নাল ইনসার্ট করতে পারি। তো সেই যদি নালটা ইনসার্ট করি, নালটার অর্থ হচ্ছে এইটা যে সেটা হচ্ছে না জিরো, না অন্য কোনো ভ্যালু। নালটাকে সেরকম ভাবেই ডেটাবেস ট্রিট করবে, নালটাকে ডেটাবেস সেরকম ভাবেই ট্রিট করবে যেটা না জিরো, না অন্য কিছু। লাইক দিস আমি বলছি, হ্যাঁ স্যার, তাই তো দেখতে পেলাম স্যার। বলছি now this is you see, now this is you see here what I have inserted. I have inserted a student ID 60, and this is a blank space. Actually this is a blank space, this is basically a blank space. So this blank space will be treated as a null field, এখানে কিছুই নেই, null field হিসেবে ট্রিট হবে। তাহলে তুই যদি দেখিস স্টুডেন্ট, তাহলে এখানে আমরা দেখো, এখানে আমরা ব্ল্যাঙ্ক পাচ্ছি, এই যে ব্ল্যাঙ্ক পাচ্ছি এইখানটা, এটা নয়, দিস ইজ দ্য ডিফারেন্স। এই যে নালটা, এই নালটাকে আমি যখন কোটেশনের মধ্যে নাল বলে লিখলাম, তাহলে ওটাকে মেবি ওটাকে ও একটা নাম হিসেবে ট্রিট করছে, বিকজ ও তো জানে না ওটাকে নাম হিসেবে ট্রিট করছে। বাট এখানে আমি যখন ব্ল্যাঙ্ক দিয়েছি, ইট উইল বি ট্রিটেড অ্যাজ এ নাল। ওকে, সো দিস দ্য ডিফারেন্স। তো বেসিক্যালি আমাকে আমার যে সিস্টেমেটিক ট্রিটমেন্ট অফ নাল ভ্যালুস, মানে কডের যে থার্ড রুল, ও যেটা বলছে সেটা হলো এই যে তুমি যখন কোনো নাল ভ্যালুকে ইনসার্ট করছো, তোমার সিস্টেম যেন সেই নাল ভ্যালুটাকে
তোমার সিস্টেম যেন সেই নাল ভ্যালুটাকে ঠিক মতন ট্রিট করতে পারে। তোমার সিস্টেম যেন নাল ভ্যালুটাকে ঠিক মতন ট্রিট করতে পারে। তোমার সিস্টেম যেন নাল ভ্যালুটাকে জিরো বা অন্য কোনো ভ্যালু ইন্টারপ্রেট করে না নেয়। দ্যাট ইজ দ্য বেসিক আইডিয়া। That is the basic idea behind this systematic treatment of null values. So that provision should be there. That provision should be there in a good relational database management system software. That is the things. Okay. Next. ওকে Next. Course যে fourth rule. Course যে fourth rule. সেটা বলছে active online catalog. That is another rule. Active online catalog. What's that basically? That is basically means I'm talking about data dictionary. This means basically I'm talking about data dictionary. What is data dictionary? What is data dictionary? Basically, the structured description of the whole database. Okay, ওই যে আমি DESC বলে যেটা দেখিয়েছিলাম, সেরকম যে টোটাল যে ডেটাবেসের মধ্যে তো একটাই রিলেশন থাকবে না, একটা ডেটাবেসের মধ্যে কয়েক লক্ষ রিলেশন থাকবে। সেই যে কয়েক লক্ষ রিলেশন, সেটাকে আমরা বলছি এন্টায়ার ডেটাবেস। সেই যে এন্টায়ার ডেটাবেস, তার যে স্ট্রাকচারটা, মানে তার যে ওই ডেসক্রিপশন গুলো, that should be stored in the database. তুমি যেটা পেয়ে গেছো অলরেডি DESC করে, তুমি তোমাকে আমি একটা দেখিয়েছি। তো stored in the database and it can be accessed very easily. তো আমরা দেখেছি DESC ডেটাবেস নাম দিলে আমরা সেই পার্টিকুলার ডেটাবেসের স্ট্রাকচারটা পেয়ে যাই। সেটাকেই বলা হচ্ছে ডেটা ডিকশনারি, which can be accessed very easily by the authorized user. Authorized user মানে যে ইউজারের ওই ডেটাবেসটার উপর অ্যাক্সেস করার অথরাইজেশন আছে। যেমন আমার এই সিস্টেমে যে ওরাকেলটি স্টোর আছে, সেটার উপর অ্যাক্সেস করার অথরাইজেশন আমার আছে, সেজন্য I can access very easily those parts. Okay, so that is basically active online catalog. That means তোমার ডেটাবেস যখন তুমি তৈরি করছো, তার যে ক্যাটালগটা সেটাও সিস্টেম মেনটেন করছে এবং ইউ ক্যান অ্যাক্সেস ইট অ্যাট এনি টাইম if you are a authorized user. So that is another rule number 4 under CORDS 12 rule. Okay, fine. Next rule number 5. Rule number 5 is comprehensive data sublanguage rule. I'm writing. Rule number 5 is comprehensive data sublanguage rule. This is rule number 5. What's the meaning of that? Meaning is that a database can only be accessed using a language having a syntax that supports, syntax মানে grammar of the language. আমরা কোনো ল্যাঙ্গুয়েজের গ্রামারকে সিনট্যাক্স বলি, মানে আমরা যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করি, যেমন C++, জাভা বা পাইথন, এইসব যে ল্যাঙ্গুয়েজ গুলো, তাদের যে গ্রামারটা, মানে যে রুল এন্ড রেগুলেশন ফলো করে আমরা সেই প্রোগ্রাম গুলো লিখি, সেই রুল এন্ড রেগুলেশনস গুলোকে, ল্যাঙ্গুয়েজের যে রুলস এন্ড রেগুলেশন, সেটাকে আমরা সিনট্যাক্স বলি। SQL is also a language, structured query language, নাম থেকেই তুমি বুঝতে পারছো। সো এই SQL ল্যাঙ্গুয়েজের যে রুলস এন্ড রেগুলেশন, যেমন আমি লিখছিলাম, তুমি দেখলে যে লেখার পরে আমি প্রত্যেকটা ক্ষেত্রে সেমিকলন দিয়েছি। এই যে সেমিকলনটা যদি আমি না দিতাম, it will throw an error to you. Okay, so that is a syntax. ওই সেমিকলনটা দেওয়া হচ্ছে সিনট্যাক্স, বা যেখানে ফার্স্ট ব্র্যাকেট লাগবে, যেখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, সেটা পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজও করতে হবে। These are the syntax, these are the rules. তো সেটাই বলছে কম্প্রিহেনসিভ ডেটা সাব ল্যাঙ্গুয়েজ রুল, বলছে যে তুমি ডেটাবেসকে যখন অ্যাক্সেস করছো বা ডেটাবেসকে যখন তুমি মডিফাই করছো, ম্যানিপুলেট করছো, সেটা করার জন্য তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ তোমাকে ইউজ করতে হবে, যে ল্যাঙ্গুয়েজটার সিনট্যাক্সটা হচ্ছে লিনিয়ার সিনট্যাক্স, মানে একই রকম সিনট্যাক্স,
এরকম একই রকম সিনট্যাক্স মেনে তুমি যদি ডেটাবেসকে ম্যানিপুলেট করতে পারো, ক্রিয়েট করতে পারো, যেগুলো যেগুলো আমরা এখানে করছিলাম এসকিউএল দিয়ে, যদি করতে পারো, মানে গ্রাম আমাদের ইংলিশ গ্রামারে যেরকম রুলস রেগুলেশন সেরকম একটা। হ্যাঁ একদম। সো এটা যদি তুমি করতে পারো তাহলে তোমার আরডিবিএমএস তুমি বলতে পারো যে রুল নাম্বার 5 কে স্যাটিসফাই করছে। তার মানে কি? তার মানে গড যেটা বললো সেটা বললো এই যে একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমার ডেটাবেসকে যদি অ্যাক্সেস করা যায়, মডিফাই করা যায়, ম্যানিপুলেট করা যায়, তাহলে তোমার আরডিবিএমএস নাম্বার 5 রুলটাকে স্যাটিসফাই করছে। তো এখানে আমরা দেখলাম যে ইয়েস, we have a language known as SQL. So by using SQL, we can manipulate, we can create, যেখানে DDL ছিল, we can create, we can manipulate, we can control, and we can control the data and control the transaction. ট্রানজাকশনটা পরে আসবো আমি। control the data and control the transaction. ট্রানজাকশনের এক্সাম্পল বোধহয় আগের দিন আমি দেখিয়েওছি, এটিএম ট্রানজাকশন, হেন তেন, যাই হোক, মানে যখন ডেটা একটা আদান প্রদান হচ্ছে সেটা ট্রানজাকশন। এটিএম ট্রানজাকশন আর এই ট্রানজাকশন যদিও এক নয়, বাট এক্সাম্পল হিসেবে দেখিয়েছিলাম যে যখন একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে ডেটা ট্রান্সফার হচ্ছে সেটা ট্রানজাকশন। যাই হোক, তো এই ধরনের যে কাজকর্মগুলো সেগুলোকে করার জন্য আমরা এখানে যেটা ইউজ করি সেটা হচ্ছে এসকিউএল ল্যাঙ্গুয়েজটা। সো ন্যাচারালি আমি বলতেই পারি যে আরডিবিএমএস সফটওয়্যার, it is satisfying the rule number 5 as because here my comprehensive data sublanguage rule is SQL. So through SQL, I can do all these things. Okay, so that is basically rule number 5. Fine. Then rule number 6. Coming to the rule number 6. Rule number 6 is known as view updating rule. Rule number 6 is known as view updating rule. এটা কি? এটা বলছে all the views of the database which can theoretically be updated must also be updated by the system. Basically, এই যে ভিউ আপডেটিং রুল, এটা বোঝার আগে আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ আ ভিউ। I have to understood that what is a view. So let us create a view and try to understand what is that. Okay, so again we are going back to the